নমস্কার বন্ধুরা, ফ্যামিলি ব্লগসে তোমাদের সকলকে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি। আর দেখো কি সৌভাগ্য আমার যে আজকে প্রসাদ দর্শন দিয়ে ভিডিওটা শুরু হলো। তো প্রসাদটা পাঠিয়েছে আমার পিসি শাশুড়ি, ওখানে পুজো হয়েছে, ওরাই পাঠিয়েছে। তো আমাদেরকে যাওয়ার জন্য বলেছিল, কিন্তু আমরা যেহেতু যেতে পারিনি তাই একজনের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সে আমাদেরকে দিয়েও দিয়েছে, আসলে তারা সেখানে গিয়েছিল আর কি। তো চলো ভিডিও দেখতে থাকো। মানে ফার্স্ট সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারছি না ইদানিং, মানে এখনও কিছুদিন তাই চলবে। আসলে সংসারের কাজ বাজের চাপটা একটু বেশি, আর ভিডিও করতে করতে কাজ করতে তো একটু সময় লাগে বলো। তো সেই কারণেই একদম ফার্স্ট সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারছি না। আর আমার রান্নাঘরটার কি অবস্থা একবার দেখো তোমরা। আসলে কি বলো তো, ওই মুনিশের খাবার রুটি টুটি হলো, তো রুটি করলে না ময়দা টয়দা পড়ে, আর পেঁয়াজ টেয়াজ দেখছো খোসা টোসা সব। তো রান্নাঘরটা আগে মুছবো না এখন, কারণ আবার রান্না হবে, আমার দুপুরে রান্না বান্না তো করতে হবে বলো। তো সেই কারণে ঘরটা এখন মুছবো না, ঝাড়ু দিয়ে নিয়ে রান্না বান্না শুরু হবে। তো আজকে তো প্রচণ্ড গরম পড়ছে, তো মানে কাজ করার একদমই ইচ্ছে নেই, মানসিকতাও নেই। আসলে কি বলতো, শরীরটা সায় দিচ্ছে না, আজকে শরীর খারাপ লাগছে। মানে সকাল থেকেই মাথা যন্ত্রণা করছে, আর মাথার মধ্যে কেমন একটা অস্বস্তি করছে। তো আমার তো এটাই সমস্যা সব থেকে বড়, চোখের সমস্যা, মাথার সমস্যা, বুকের সমস্যা, মানে আমার একটা একটা সমস্যা লেগেই থাকে। ওই জন্য আমার বর মাঝে মাঝে একটু রেগে গিয়েই বলে যে আমাকে নাকি ওই মেডিকেলে রেখে চলে আসবে। তো কি করব বলো, আমার সমস্যা একটা একটা লেগেই থাকে। তো আজকে না ভীষণই ভালো, মানে শরীরটা খারাপ করছে সকাল থেকে, একদমই ভালো লাগছে না। তবু ভিডিওটা স্টার্ট করেছি, দেখা যাক কতটা কি করতে পারি, মানে কতটুকু পর্যন্ত নিয়ে যেতে পারি। আর আগের দিন যে দেখলে যে আমগুলো নিয়ে এসেছিলো, তো আমগুলো সব আমাদের কেনা, আমাদের আমের গাছ নেই, আমরা কিনেই নিয়ে এসেছিলাম আমগুলো। তো ওখানে 5 কেজি মতো আম ছিল, আর তাই দিয়ে দেখো এই এক ডেকচি আচার হয়েছে। তো আচার টাচারগুলো না আমার শাশুড়ি মাই করে, যেমন তোমার ধান সেদ্ধ করা, আচার দেওয়া, বড়ি দেওয়ার জন্য ডাল টাল বাটা, এই সমস্ত কাজগুলো আমার শাশুড়ি মা করে। আর আমি এই যে নেড়ে চেড়ে দেওয়া এসবগুলো করে থাকি। তো ভিডিও বানাতে বসে জানো আমার আজকে মানে ভিডিওটা কন্টিনিউ করতে না পারায় আমার আজকে মনটা খারাপ হয়ে গেছিলো, কিন্তু পরবর্তীতে মনটা আবার ভালোও হয়ে গেল। আর তাছাড়াও এতদিন থেকে ইউটিউবে ভিডিও করছি, অনেক দিন থেকেই করছি ভিডিও, কিন্তু কোনো ভিডিওতে আমার এমন হয়নি যে প্রসাদ দর্শন, মানে ঠাকুরের প্রসাদ দর্শন দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম, আবার শেষ করছি সেটাও ঠাকুরের প্রসাদ দর্শন দিয়ে। তো আমার তো ভীষণই ভালো লাগছে। আর আমি না প্রসাদ খেতে খুব ভালোবাসি। তো আমাকে যদি কেউ না ওই পুজো করার পরে অন্য খাবার টাবার না দিয়ে প্রসাদ দেয় অনেকটা, আমি প্রসাদ খেয়েই থেকে যাব, আমার খুব ভালো লাগে। তো বাড়িতে পুজো হলে তো আমি বারবার করে প্রসাদ নিয়ে খাই, মানে বাড়িতে তো নেওয়া যায় বলো, আবার বাইরে তো নেওয়া যায় না। ওই একটু যা দেয় তাতেই মন না বললেও মন ভরিয়ে নিতে হয়। তো চলো রান্না শুরু হবে, তার আগে দেখছো কত কিছু কাজ থাকে। আর এত কিছু করি, তাও আমার বরের সেটা চোখে পড়ে না। ও বলে কি করি আমি, নাকি খালি রান্নাই করি, বাড়িতে রান্না করতেই সারাদিন চলে যায় তোমার। তো দেখছো এই যে এগুলো করি, এগুলো কি কাজ না বলো? কত রকমের কাজ থাকে একটা সংসারে, কিন্তু কি বলে আর হবে, মানে বলে কোনো লাভ নেই। ও যা বলার বলুক, আমিও শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি, আমার আর কিছু মনে হয় না এখন। মানে প্রথম প্রথম একটু খারাপ লাগতো, এখন আর কিছু মনে হয় না।
তবে হ্যাঁ, খুব প্রথম কিন্তু খারাপ লাগে। প্রথমে তো এরকম কিছু বলতোই না, পরে বলতো, বুঝলে। তো নতুন বউকে কেউ এরকম বলবে বলো? তো প্রথমে বলতো না, পরে বলতো। আর এখন এই যে 6 বছর হয়ে গেল আমার সংসার জীবন, তো এখন আর কিছু মনে হয় না। তো যাই হোক, চলো, ভিডিওটা যারা এতক্ষণ থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার আগের থেকে বন্ধু আছো, আমার কাছের ভালোবাসার মানুষ, তারা একটা লাইক করে দিও প্লিজ। আর ভিডিওর যে কোনো একটা অংশ তো তোমাদের ভালো লাগবে নিশ্চয়ই, মানে পুরো ভিডিওটা যদি ভালো নাও লেগে থাকে, কোনো একটা অংশ তো ভালো লাগবে। তো সেইটুকু কমেন্টে জানিও। ওই ছোট ছোট কমেন্টগুলো অনেক ভালোবাসা জড়িয়ে থাকে। তো যারা ভিডিও বানাও তারা অবশ্যই জানো যে কমেন্ট আসলে, লাইক পেলে, কমেন্ট পেলে কত ভালো লাগে, কত আনন্দ হয়, তাই না? তো এত গরমের মধ্যেও দেখছো রান্নাবান্না আমাকে ওই উনুনেই করতে হচ্ছে। কারণ কি বলতো, গ্যাসে করলে তো অল্প দিনে গ্যাসটা শেষ হয়ে যাবে, যেটা একদম সত্যি সেটা বলছি। আর আমার না ওই একটু ঘুরিয়ে বলা বা মিথ্যে কথা বলা এগুলো আসে না। তো যেটা সত্যি সেটাই বলছি। আর মেজাজটাও একদমই ভালো নেই, খিটখিটে হয়ে আছি। আর মানে কি একটা কথা কি জানো, সত্যি কথা এই যে মেজাজ ভালো না থাকলে না, ওই যত রাগটা আমার পাপার উপরেই পড়ে। মানে ও একটু জ্বালালে ওকে বকি, মানে সব রাগ ওর উপরেই চলে যায়। আর দেখছো আমার পাপা কিন্তু সবসময় লটর ঘুটর করতেই থাকে। ওর মাস্টারমশাই এসে পড়িয়ে চলে গেছে, মানে স্কুল গিয়েছিল, স্কুল থেকে আসার পরে আবার মাস্টারমশাই এসেছিলো বাড়িতে পড়াতে, পড়িয়ে গেছে। আর এখন এই যে আমার রান্নাটা শেষ হলে ওকে খাওয়াবো, স্নান করাবো, এই সমস্ত কাজগুলো আগে করব, তারপরে বাকি কাজ। তো যেহেতু ভালো লাগছে না, সেহেতু মেজাজটাও ভালো নেই। আর ছেলেকেও দুবার বকেছি, তো পরে ওকে বকার পরে নিজেরই খারাপ লাগে, কষ্ট হয় যে আহারে আমি আমার জন্য আমার পাপাটাকে বকলাম। তো অনেক, মানে এর আগে একজন বলেছিল যে তোমার ছেলের নাম কি পাপা? তো না গো, আমার ছেলের নাম পাপা না, ওকে আমি আদর করে পাপা বলেই ডাকি। ওর নাম হচ্ছে পৃথ্বী মণ্ডল। আর মানে কেউ জিজ্ঞাসা করলে তবে আমি নামটা বলি। তো দেখো, পাশের বাড়ি একটা হরিণুক ছিল, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসছে, আমাকেও বলেছিল কিন্তু আমি যাইনি। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের জন্য আমার মন ভরা ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা রইল। তোমরা সবসময় আমার পাশে থেকো, আমাকে ভালোবাসো, আমাকে সাপোর্ট করো প্লিজ।